মুহররমের রোজা এবং আশুরা রোজার মধ্যে পার্থক্য কী, এই সকল গুরুত্বপূর্ণ বিষয় আপনারা আজকে জানতে পারবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আশা করি এ থেকে আপনারা অনেক উপকৃত হবেন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, মুহররম মাস আরবি মাসের প্রথম মাস। এই যে মাস, আরবি মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনাশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন যে আল্লাহর কাছে মাসের গণনা 12টি। যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, সেদিন থেকেই মাসের হিসাব 12টি এবং মাস গণনা সেভাবেই শুরু হয়ে আসছে, মাসের হিসাব শুরু হয়ে আসছে। এর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত 4টি মাস, এর মধ্যে রজব, জিলকাদ, জিলহজ, মুহররম, এই 4টি মাস আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। এবং তখনকার সময়ে আয়ামে জাহিলিয়াতের সময়েও মানুষের কাছে এই 4টি মাস অনেক সম্মানিত ছিল। এই সম্মানিত হওয়ার কারণটাও ছিল যাতে করে এই 4টি মাসে কোনো যুদ্ধবিগ্রহ না হয়, নিরাপদে মানুষ সারা বিশ্ব থেকে এসে হজ করতে পারে। এটা ছিল প্রধানতম কারণ। প্রিয় দিনী ভাই বোনেরা, এই মুহররম মাসের আশুরা রোজা সম্পর্কে এবং মুহররম মাসের রোজা রাখা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা জানা যায়, মুসলিম শরীফের একটি হাদিস, আফজালুস সিয়ামে বা'দা রমাজানা শাহরুল্লাহিল মুহররম। নবীজি বলছেন, রমজানের রোজার পরেই সবচেয়ে উত্তম ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। আরেকটি হাদিসে নবীজি বলছেন যে আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতিল্লাতি ক্বাবলা, যা আশুরার রোজা, ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ যে রোজা, এই রোজার ফজিলত হলো, আল্লাহর নবী বলছেন যে এই রোজা যদি কেউ রাখে তাহলে তাকে বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। এই ছিল নবীজির একটি সহিহ হাদিস। এবং এই মাসটি সম্মানিত হওয়ার কারণও আমি বললাম যে আল্লাহ কোরআনের সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে মুহররম মাসকে একটি সম্মানিত মাস ঘোষণা করেছেন। এবার আসুন আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজার ব্যাপারে তার কী আমল ছিল। যতদিন রাসূল মক্কায় ছিলেন, হিজরতের আগ পর্যন্ত তিনি আশুরা রোজা রাখতেন। তো মদিনায় হিজরত করে যাওয়ার পরে দেখলেন যে ইহুদিরাও সেই দিনে রোজা রাখে। তখন জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? তারা বলল যে মুহররমের 10 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে জালিম ফেরাউনের হাত থেকে উদ্ধার করেছিলেন এবং ফেরাউনও তার বাহিনী সহ লোহিত সাগরে ডুবিয়ে তাদেরকে হত্যা করেছিলেন। সেই দিনের শুকরিয়াতান হযরত মূসা আলাইহিস সালাম একদিনের রোজা রাখতেন। আমরাও সেই রোজাটি এখন রাখি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসা আলাইহিস সালামের সাথে তোমাদের যেমন সম্পর্ক, আমার সম্পর্ক আরও বেশি। আমিও সেই রোজা রাখি এবং রাখব। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে আশুরার রোজা রাখার নির্দেশ দিলেন। এই রোজা রাখাটি ফরজ ছিল, কিন্তু যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করলেন, সেই দিন থেকে আশুরার রোজার ফরজিয়াত বাতিল হয়ে গেল। এবং নবীজি বললেন, এখন থেকে তোমরা রমজানের রোজা ফরজ হিসেবে রাখবে, আর আশুরার রোজা কেউ যদি রাখতে চাও রাখতে পারো, অথবা নাও রাখতে পারো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর আশুরার রোজা রাখতেন। তো একদিন সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রোজা ইহুদিরাও রাখে, আমরাও রাখি, তাদের সাথে আমাদের একটি সামঞ্জস্য হয়ে যায়। তখন নবীজি বললেন, আমি যদি বেঁচে থাকি আগামী বছর 9 তারিখও আশুরার রোজা রাখব, অর্থাৎ 2টি রোজা রাখবেন। এই বলে একটা আকাঙ্ক্ষা প্রকাশ করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেই বছর আসার আগেই আমাদের প্রিয় নবী দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। তো
রাসূলের হাদিস থেকে আমরা জানতে পারি, একটি হলো মুহররমের রোজা। মুহররম মাস সম্মানিত হওয়ার কারণে পুরা মাসটাই আপনি যতটা ইচ্ছা রোজা রাখতে পারেন। মুসনাদ আহমদের বরাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটি হাদিস জানা যায়, মান সামা ইয়াওমান মিনাল মুহররম ফালাহু বিকুল্লি ইয়াউমিন সালাসুনা ইয়াওমান। মুহররম মাসের কোনো একটি রোজা যদি কেউ রাখে তাহলে 30টি রোজার সমান সব তাকে দেওয়া হবে। এই হিসাবে মুহররম পুরাটাই আপনি রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আশুরার রোজা কয়টা রাখবেন, এই ব্যাপারে ফকিহগণ এবং সাহাবায়ে কেরামের আমল থেকে জানা যায় যে আশুরার রোজা রাসূল একটি রাখছেন, আর আকাঙ্ক্ষা প্রকাশ করে গেছেন যে আগামী বছর বেঁচে থাকলে আমি 9 তারিখও রোজা রাখব। অপর একটি হাদিস থেকেও জানা যায় যে রাসূল বলে গেছেন যে আশুরার রোজা তোমরা আগের দিন একটা রাখো, অর্থাৎ 9 তারিখও রাখো, 10 তারিখে রাখো, বা বায়াদাহ এবং পরের দিন 11 তারিখও রোজা রাখো। এই সবগুলা বর্ণনা মিলাইলে এটাই দাঁড়ায় যে আশুরার রোজা কারো যদি সামর্থ্য থাকে তাহলে তিনি 3টে রাখবেন, 9, 10, 11 সবচেয়ে উত্তম। যদি আপনার স্বাস্থ্যে না মানায় তাহলে 9 অথবা 10 তারিখ রাখবেন, অথবা 10, 11 2টে রোজা রাখবেন। এরপরেও যদি আপনার সামর্থ্যে না কোলায়, আপনার শরীরে না মানায়, তাহলে কমপক্ষে ফজিলত পাওয়ার জন্য 10ই মুহররম রোজা রাখবেন, এতে কোনো সমস্যা নেই। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।